আমরা যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি দৌলতপুর চমলিকপাড়া। তো এই কেন্দ্রে আমরা মুসলিমনগর দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ এই কেন্দ্রে যত ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে অধিকাংশের ক্ষেত্রে অনিয়মিত আর নিয়মিত যেই এমসিকিউর প্রশ্নগুলো আছে এইগুলো নিয়মিত ছাত্রদের ক্ষেত্রে অনিয়মিত প্রশ্নগুলো স্যাররা দিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা সেই অ্যান্সারগুলো দিয়েছে তাদের তো রেজাল্ট আমাদের আসবে না। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই অতি দ্রুত আমাদের যে সমস্ত ভাইয়েরা এইরকমভাবে অনিয়মিত প্রশ্নের অ্যান্সার দিয়েছে তাদের যাতে করে নতুন করে পরীক্ষার ব্যবস্থা না হলে পাশ করে দিতে হবে, আমাদের এই দাবি। আমাদের প্রথমে প্রশ্ন দেওয়া হয়, আমরা তো এর আগে কখনো বোর্ড পরীক্ষা দিইনি, সেহেতু এর আগে দৌলতপুর মাদ্রাসা এমন হয়েছিল। আমরা 2026 সালের মিলাই দেখছি, দেখার পর উপরে যে অনিয়মিত আর নিয়মিত থাকে, এটা তো স্যার আছে ক্লাস রুমে, দুইটা স্যার থাকে, তার আগে এখানে ম্যাজিস্ট্রেট থাকে, এদের হাতে আগে প্রশ্ন আসে, তারপরে তো আমাদের হাতে আসে না। আমাদের হাতে আসে, আমরা তো এইসব দেখবো না। আমাদের দায়িত্ব পড়াশোনা করে, আমরা পড়াশোনা করে আসবো। আমাদের প্রশ্ন দেওয়ার দায়িত্ব স্যারদের, আর তারা এটা না দেখি আমাদের দিয়েছে। দেওয়ার পর আমরা নিয়মিত আর আমাদের দিয়েছে অনিয়মিত প্রশ্ন। এবং আমাদের রুমে যে ডিউটিরত স্যারটা ছিল তারা প্রচুর করা এবং শুধু নকলের দিকে তা, কিন্তু প্রশ্ন যে কেমন করে দিচ্ছে শিক্ষার্থীর সুবিধা। আবার যখন আমরা খাতা আর যখন আমরা পিন আপ করতে আসি তখনকার ব্যবহার একেবারে বিশ্রী। সব কিছু মিলে আমরা কি করবো? আমরা 10 বছর পড়াশোনা করে এসেছি, আমরা প্রতিটা পরীক্ষা ভালো হয়েছে, শুধু এমসিকিউ আমরা বাসায় যাওয়ার পর বুঝতে পারছি যে এমসিকিউ হচ্ছে অনিয়মিত। আমরা কি জানি আমরা কি আগে বোর্ড পরীক্ষা দিয়েছি? আর এই দায়িত্ব তো আমার না, আমার জানার তো কথাও না, এটা স্যারদের দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া। শেষ করতে দাও, আমি একটা কথা বলি, আমাকে শেষ করে শুনো আগে যে ওইটা যেটা বললা তোমরা, আমাদের দায়িত্ব হলো নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া এবং কোনো সমস্যা হলে সেটা সমাধানের উদ্যোগ নেওয়া। চূড়ান্ত অথরিটি আমাদের ইউনো স্যার আছে, তো তোমরা যে সমস্যাটা আমার কাছে জানালে আমি ইমিডিয়েট তো ব্যবস্থা অবশ্যই নেব, কিন্তু আমি যেটা আজকের কথা বলছি যে সময়টা তোমাদের লস হচ্ছে, এই সময়টা আমি বলবো এটা লস করা উচিত না। আমি এখনই সচিব সাহেবের সাথে বসছি। আমি তো বলতেছি যে আমি সচিব সাহেবের সাথে আমাদের আমরা কিন্তু এখন পর্যন্ত হলে শোনো, প্রশ্নপত্র এখানে শর্টিং বিতরণের দায়িত্ব হলো এই ভারপ্রাপ্ত কর্মকর্তা, কিন্তু এটা তো আমরা অবশ্যই সলিউশন দেবো, কিন্তু আজকেরটা তো আর সমস্যা এখনো হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট চলে আসে এবং ছাত্ররা আমরা তো আর 3 দিনের মধ্যে তো খাতা বন্ধ হয়ে যাবে। না না, কবে করবেন এটা? তোমার এটা তো অবজেক্টিভ। থামো, এবার স্যার বলুন। ওই দু একটা রুমে অবজেক্টিভ মনে হয় 2 নম্বর চলে গেছে, যার জন্য ছেলের আপত্তি। আমি এইভাবে বোর্ডে কথা বলেছি, এটা সংশোধন হয়ে যাবে। আপনাদের জানার মধ্যে যতজন পরীক্ষা দিচ্ছে আপনাদের জানার মধ্যে কতবার আমার জানার মধ্যে আমাদের দাখিল মাদ্রাসা থেকে দাখিল মাদ্রাসা থেকে 32 জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 28 জন এটা সমাধান কি আমরা সমাধান